তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকটা লেট হচ্ছে এই ব্লগটা হচ্ছে রথের। তো রথের মেলায় গেছিলাম, সেই উপলক্ষে আর একটা ব্লগ। তো এই মেলাটা হয়েছিল মুকুন্দপুরে। তো অনেক বড় মেলা, মানে গিয়ে তো আমি ভাবছি কোন দিকে যাব আর কোন দিকে যাব না, এদিক আর ওদিক খালি গুলিয়ে ফিলিয়ে এক জায়গাতে চলে আসি। তো এইখানে সফটওয়্যারগুলো দেখে এত পছন্দ হয়েছে যে মানে কি বলবো, এত পছন্দ। তারপরে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল যেগুলো দেখছিলাম, দেখে খুব ভালো লাগছিল। আর রাস্তার উপরে মেলা তো, মানে এদিক ওদিক মানে কোন দিকে দেখবো আর কোন দিকে দেখবো না ঠিক বোঝা যাচ্ছিল না। কিন্তু মেলাটা খুবই সুন্দর আর খুবই বড়। তারপরে মেলায় গিয়ে একটা এত বড় পুতুল দেখে আমার তো মানে কি বলবো, মাথা নষ্ট। মানে এত বড় পুতুল মানে দেখে আমি তো খালি নেব বলে পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরে ভাবলাম থাক, পরে নেব। তো অনেক অনেক সুন্দর সুন্দর পুতুল, কিন্তু আসল যখন এই দোলনাটা দেখলাম, মানে দোলনাটা দেখে তো আমার মাথা খারাপ। যে এরকম ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম যে দোলনায় ওটা এদিক আর ওদিক। আমার তো কিছুক্ষণের জন্য মাথা মানে হয়ে গেছিলো। তারপরে সিনসে এসে আমি আবার দেখছি না, এখনও চলছে। মানে দোলনা দেখে রীতিমতো আমার মাথা খারাপ। তারপরে হয়ে গেল দোলনা দেখা। সত্যিকারে দোলনা চড়িনি বাবা, এমনি সামান্য একটা দোলনা চড়তে ভয় লাগে, আর ওই দোলনা চড়লে দেখতে হবে না। তারপর খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর মতো স্ট্যাচুগুলো দেখছিলাম। তারপরে নাকর দোলনাটা দেখলাম, ওর নিচেই ঠিক এই জুয়েলারি শপটা ছিল যেখানে 40 টাকা করে সব সেল দিচ্ছিলো। তো ওখান থেকে কিছু কিনে এখান থেকে সুন্দর সুন্দর এই লাইটিংওয়ালা এইগুলো দেখে তো আমার মানে অনেক সুন্দর লাগলো। তারপর ফ্লাওয়ার বাসের দোকানগুলো দেখলাম। আর এই মানে সফটওয়্যারগুলো দেখে মানে পুরো ক্রাশ খাওয়ার মতো, মানে ছেলে দেখলে যেমন মানুষ ক্রাশ খায় সেরকমই সফটওয়্যার দেখে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। তো ওখান থেকে ভরে ভরে শপিং করে টাকাগুলোকে সব ওখানে মানে জলে দিয়ে একদম বাড়ি চলে এসেছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি।